আসসালামু আলাইকুম। আমি আজকে কক মুরগি রান্না করব, মানে লেয়ার মুরগি। লাল মুরগি যেটা থাকে ওইটা কক মুরগি বলে, লেয়ার করে যে কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ মেখে রেখেছি। আর এখানে কড়াইতে সরিষার তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু ভেজে নেব। তারপরে তেজপাতা আর গরম মশলাগুলো দিয়ে দেবো, একটু একটু করে ভেজে নেব পেঁয়াজটা। এই যে আমি আজকে একটু সরিষার তেল দিয়েছি, আবার একটু সরিষা আস্তা দিয়ে দেব। আজকে আমি সরিষা এবং সরিষার তেল দিয়ে রান্না করতেছি। এবার একটু আস্তা জিরা দিয়ে দেব। জিরা বাটা তো দেবই, আবার একটু আস্তা জিরাও দিয়ে দিলাম। এবার একটু হালকা করে ভেজে নেব। এই যে এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি, সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরাও বেটে দিয়েছি, মিক্স করে রেখেছি। এখন এতগুলো লাগবে না, এখান থেকে আমার যেটুকু লাগবে অর্ধেকটা দিয়ে দেব। এই যে অর্ধেকটা দিয়ে দেবো। তার আগে আমি একটু রসুন কুচি আর কাঁচামরিচ দিয়েছিলাম। এবার মশলাটা আমি ভুনে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে ভুনে নেব। পাশে লাগিয়ে আছে, এটা দিয়ে লাড়া হয় না বলো, আমি খুন্তি দিয়েই লাড়বো। ওইটা দিয়ে ভালো লাড়া হয়, এটা সরাই, এগুলো ফালতু। নাড়াচাড়া করতে স্টিলের এই খুন্তিই সুন্দর হয়। আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মিশিয়ে মাংসটা মশলার সাথে কষিয়ে নেব সুন্দর মতন। যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি গরম পানি দিয়ে দেব। যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব, রান্না করব। এবারে ঢাকনা দিয়ে দেব। কক মুরগি তো সিদ্ধ হইতে অনেক সময় লাগবে,
এই পানিটুকু আমি একদম কষিয়ে ফেলবো, তারপরে আবার গরম পানি দিয়ে আলু দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিই। লাল মুরগি সিদ্ধ হইতে সময় লাগে অনেক। প্রেশার কুকারে দেওয়ার দরকার ছিল, তো সিদ্ধ হইতে অনেক সময় লাগতেছে। লাল কক মুরগি এত শক্ত, অনেক সময় লাগবে এখন। ওরে বাবা, এখন প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে এইটা না। এবার আবার গরম পানি দিয়ে দেবো, একদম ফুটানো। ভিডিওটা আর বেশি বড় করব না। এবার আমি ফুটানো গরম পানি দিয়ে আলু দিয়ে রান্না করে নেব। লাস্টে জিরার গুঁড়ো দেবো। তার আগে এই যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো এই যে কক মুরগি রান্না। কক মুরগিতে অনেক তেল থাকে, তেল বেশি হচ্ছে অনেক। আমি তো সরিষার তেল দিয়েছি। একটু আল্লাহ হাফেজ। গরম পানি দিয়ে দিই বেশি করে। এবার একবার ঢাকনা দিয়ে দিব। যে এবার আমি আলুগুলো দিয়ে দেব। মাংস এবার সিদ্ধ হয়েছে। এবার আলুগুলো দিয়ে দেব। বড় বড় করে আলু কেটেছি, যেহেতু শক্ত মুরগি। এবার নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। লাস্টে বাজার জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। একটু বুনা বুনা রাখবো, ঝোল রাখবো না। একটু আল্লাহ হাফেজ। ভিডিওটা আর বড় করবো না। ওয়াও গরম। এই যে রান্না শেষ। আল্লাহ হাফেজ।